নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে জানব মাতা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পুজো একসঙ্গে কেন করা হয় এবং তাদের কি সম্পর্ক। আমরা সকলেই জানি, দীপাবলি হোক, ধনতেরাস হোক, পহেলা বৈশাখ হোক বা অক্ষয় তৃতীয়া হোক, সবেতেই সিদ্ধিদাতা গণেশ ও ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর একসঙ্গে পুজো করা হয়। কিন্তু কেন, তা হয়তো অনেকেরই অজানা। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তা জেনে নেব। তাছাড়া আরও জানব মাতা লক্ষ্মী গণেশকে নাকি দত্তক নিয়েছিলেন, কিন্তু কেন। তো চলুন বন্ধুরা, শুরু করি। শাস্ত্র অনুসারে একসময় দেবী লক্ষ্মী ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে কথোপকথন করছিলেন। ভগবান শ্রী বিষ্ণু মনে করলেন দেবী লক্ষ্মী তার শক্তি ও ঐশ্বর্য নিয়ে অত্যন্ত অহংকারী হয়ে উঠেছেন। দেবী লক্ষ্মী কথোপকথনের সময় ক্রমাগত নিজের প্রশংসা করতে থাকেন। তিনি সকলকে ধন সম্পদ দান করেন। ভগবান শ্রী বিষ্ণু তার এই অহংকার দূর করার সিদ্ধান্ত নেন। ভগবান শ্রী বিষ্ণু শান্তভাবে তাকে মনে করিয়ে দিলেন যে তিনি সকল গুণের অধিকারী হওয়া সত্ত্বেও সন্তান ধারণ না করলে একজন নারী অসম্পূর্ণ থেকে যায়। মাতৃত্বই হলো নারীর পরম আনন্দ, এবং যেহেতু দেবী লক্ষ্মীর কোনো সন্তান ছিল না, তাই তাকে সম্পূর্ণ বলে গণ্য করা যায় না। স্বামী ভগবান শ্রী বিষ্ণুর কাছ থেকে এই কথা শুনে তিনি অত্যন্ত দুঃখিত হলেন। দুঃখিত মনে দেবী লক্ষ্মী সাহায্য ও পরামর্শের জন্য দেবী পার্বতীর কাছে গেলেন। যেহেতু দেবী পার্বতীর কার্তিক এবং গণেশ নামে দুই পুত্র ছিল, তাই তিনি মাতৃত্বের আনন্দ উপভোগ করার জন্য দেবীর কাছে তার এক পুত্রকে দত্তক নেওয়ার অনুমতি চাইলেন। দেবী পার্বতী তার পুত্রকে লক্ষ্মীর কাছে দত্তক দিতে চাইলেন না, কারণ তিনি জানতেন যে দেবী লক্ষ্মী বেশি দিন এক জায়গায় থাকেন না। সুতরাং তিনি তার পুত্রের যত্ন নিতে পারবেন না। দেবী লক্ষ্মী তাকে আশ্বাস দিলেন যে তিনি তার পুত্রের সর্বত্রভাবে যত্ন নেবেন এবং তাকে সমস্ত সুখ দান করবেন। লক্ষ্মী দেবীর কষ্ট বুঝতে পেরে দেবী পার্বতী তাকে গণেশকে পুত্ররূপে দত্তক নিতে দিলেন। দেবী লক্ষ্মী অত্যন্ত আনন্দিত হয়ে বললেন যে তিনি গণেশকে তার সমস্ত সাফল্য ও সমৃদ্ধি দান করবেন। যারা ধন সম্পদের জন্য দেবী লক্ষ্মীর পুজো করবেন, তাদের আশীর্বাদ লাভের জন্য প্রথমে সিদ্ধিদাতা গণেশের পুজো করতে হবে। যারা ভগবান শ্রী গণেশকে ছাড়া দেবী লক্ষ্মীর পূজা করবেন, তারা দেবীর আশীর্বাদ কোনো মতেই পাবেন না। এই কারণে দিওয়ালিতে দেবী লক্ষ্মীর পুজো সর্বদা গণেশের সঙ্গেই করা হয়। শুধুমাত্র দীপাবলি নয়, পহেলা বৈশাখ ও অক্ষয় তৃতীয়াতেও দেবী লক্ষ্মীর পূজা সর্বদা গণেশের সঙ্গেই করা হয়। দীপাবলি হল ভগবান শ্রীরামের অযোধ্যায় প্রত্যাবর্তন দিবস। এই শুভ দিনে প্রতিটি ঘরে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশকে স্বাগত জানানো হয়। দেবী লক্ষ্মী হলেন ধন ও সমৃদ্ধির দেবী, আর ভগবান গণেশকে বুদ্ধির দেবতা বলে
মনে করা হয়। ধন সম্পদের পাশাপাশি বুদ্ধিমত্তাকে স্বাগত জানাতে মানুষ এই দুই দেবতার একসাথে পুজো করেন। বুদ্ধি ছাড়া সমস্ত সম্পদ অর্জন করলে তার ফল কেবল সম্পদের অপব্যবহারই হবে। তাই প্রথমে সঠিক উপায়ে সম্পদ আয় করার বুদ্ধি অর্জন করতে হবে। এই জন্য মাতা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশকে একত্রে পুজো করা হয়। আশা করি এই ভিডিওটির দ্বারা আপনারা সকলে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করুন। কমেন্টে লিখুন জয় লক্ষ্মী গণেশের জয়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।